হ্যালো ডিয়ার অলসন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো গতকাল কিন্তু আমাদের এমটিএস এর যে নোটিফিকেশন, এসএসসি এমটিএস এর নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে। আমাদের যে পোস্ট রয়েছে সেটা কিন্তু এমটিএস এবং হাবিলদার, এই দুটো পোস্ট কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মাল্টিটাস্কিং, তোমার নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, ঠিক আছে, এক্সামিনেশন 2024। তো টোটালটা আজকে আমরা আলোচনা করব। তোমাদের সিলেবাস কি রয়েছে, তারপরে তোমাদের প্রসেস কি রয়েছে নিয়োগের, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখো ফার্স্ট আসি, কি বলেছে যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কবে? 27/6/2024 থেকে, দেখো 27/6/2024 থেকে শুরু করে আমাদের 31/7/2024 পর্যন্ত। এটা কিন্তু আমাদের তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, যে 27/6/2024 তারিখ থেকে 31/7, মানে পরের মাসের 31 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট কত রয়েছে? লাস্ট ডেট দেখো রয়েছে 31/7/2024। ওকে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, মানে অনলাইনে যে টাকা জমা করতে হবে তার লাস্ট ডেট কবে? তার লাস্ট ডেট বলেছে দেখো 1/8/2024, মানে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। নেক্সট চলো, নেক্সট রয়েছে দেখো ডেট অফ উইথড্র ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন তোমার চার্জ, ঠিক আছে। যদি তোমার কোনো ভুল থাকে ফর্মে, সেটাকে কারেকশন করতে পারবে 16/8/2024 থেকে 17/8/2024 এই তারিখের মধ্যে। ওকে, তারপরে দেখো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের যে এক্সাম হবে সেটা তোমার ডেট কবে বলেছে? অক্টোবর-নভেম্বর, ঠিক আছে, অক্টোবর এবং নভেম্বর 2024 এর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। আর কি বলেছে দেখো, এখানে যদি তোমার কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ নিয়ে, তার জন্য কিন্তু তুমি এই নাম্বারে কিন্তু কল করতে পারো, টোল ফ্রি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এই টোল ফ্রি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো। নেক্সট চলো, নেক্সট দেখো আমাদের ভ্যাকান্সি কতগুলি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের টোটাল দেখো ভ্যাকান্সি রয়েছে, আমাদের টেন্টেটিভ ভ্যাকান্সি বলেছে, মানে তোমার এতগুলি ভ্যাকান্সি হতে পারে, ঠিক আছে। এমটিএস এ কতগুলি হতে পারে? এমটিএস এ হতে পারে 4887টি এবং হাবিলদার পোস্টে হতে পারে 3439টি। এটা কিন্তু আমাদের টেন্টেটিভ ভ্যাকান্সি বলেছে। এরপরে চলো, এরপরে আসি আমাদের যদি ফর্ম ফিল আপ করতে হয়, দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এদার, মানে তোমার বলেছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অথবা এ সাবজেক্ট অফ নেপাল, অথবা এ সাবজেক্ট অফ ভুটান, এইগুলির মধ্যে থাকলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এজ লিমিট কি বলেছে দেখো, এজ অন 1/8/2024 এই হিসাবে কিন্তু হিসাব হবে। কি বলেছে দেখো তোমার এখানে দেখো বলেছে 1/8/2024 কিন্তু তোমার এই হিসাবে কিন্তু ডেট তোমাকে হিসাব করতে হবে। এবার দেখো বয়স কিন্তু বলে দিয়েছে দেখো 18 থেকে 25 বছরের মধ্যে, মানে তোমার জন্মগ্রহণ করতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 এর মধ্যে, ঠিক আছে। আর একটা দেখো বলেছে 18 থেকে 27 বছরের মধ্যে। এটা কিন্তু তোমার যে পোস্ট বলেছে এটা কিন্তু হাবিলদার পোস্টের জন্য। এবং এখানে দেখো, দেখো এর সঙ্গে কিন্তু এখানে তোমার এমটিএস পোস্টটাও রয়েছে, ঠিক আছে। এমটিএস পোস্টে তোমার বিভিন্ন এমটিএস পোস্টে তোমার বিভিন্ন ডিপার্টমেন্ট। এবার যারা বয়সের ছাড় পাওয়া, দেখো এসসি এসটি 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, ঠিক আছে, তোমার এইগুলি কিন্তু রয়েছে। তারপরে চলো, তারপরে তোমাদের যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখো যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, দেখবে এসএসসি যেটা নিউ ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই বলে দিয়েছে। তো ডাইরেক্ট সাইডে গিয়ে কিন্তু ওখান থেকে রেজিস্ট্রেশন করার পর তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে? অ্যাপ্লিকেশন ফি দেখো রয়েছে 100 টাকা রয়েছে। আর যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে এবং যারা তোমার শিডিউল কাস্ট মানে এসসি রয়েছে, যারা এসটি রয়েছে এবং যারা পিডব্লিউবিডি রয়েছে এবং ইএস সার্ভিসম্যান, এদের কিন্তু কোনো রকম ফি লাগছে না, ঠিক আছে, এদের কোনো রকম ফি লাগছে না। ওকে, শুধুমাত্র ফি লাগবে বাকিদের। ওকে, তারপরে তোমাদের যেটা উইথড্র অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি, মানে তোমার ফর্মে কোনো ভুল হলে সেটা তুমি কারেকশন করতে পারবে কিভাবে। ওকে, তোমার একটা ডেট দেবে, সেই ডেটে কিন্তু কারেকশন করতে পারবে। এখানে দেখো তোমার এক্সামিনেশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড দেওয়া রয়েছে। ওকে, নেক্সট আসি আমাদের এক্সামের যে আমাদের সাবজেক্টগুলি রয়েছে সেটা কি কি, মানে আমাদের এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা কি রয়েছে। দেখো পার্ট 1, এক্সামটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো সেশন 1 আর একটা সেশন 2। সেশন 1 এবং সেশন 2 দুটোই কিন্তু বলে রাখি একই দিনে হবে। ওকে, একই দিনে দুটো সেশন হবে। সেশন 1 এ তোমার কি থাকছে? তোমার নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকছে। টোটাল 20টা কোশ্চেন থাকবে।
একটায় 3 নাম্বার করে, টোটাল নাম্বার হলো 60, টাইম কত 45 মিনিট। এবার সেশন 1 এরই 2 নম্বরে রয়েছে তোমার রিজনিং রয়েছে, বা তোমরা যেটাকে জিআই বলো, ঠিক আছে, রিজনিং বা জিআই রয়েছে। এটা হলো তোমার 20 নাম্বারের থাকছে, এটা তোমার 20 থাকছে, একটা 3 নাম্বার করে, তাহলে কত হচ্ছে 3 × 60, টোটাল 60 নাম্বার চলে গেল। তারপরে যেটা আছে, তুমি যদি সেশন 1 কোয়ালিফাই করো তাহলে তুমি সেশন 2 দিতে পারবে, একই দিনে দুটো হবে। সেশন 2 এ তোমার কি রয়েছে, জিএ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এটা 25টা থাকবে, 3 করে 75 হয়ে গেল। আর একটা রয়েছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন রয়েছে, এটা তোমার 25 নম্বর করে, একটায় তোমার 25টি কোশ্চেন থাকবে, একটা 3 করে, মানে টোটাল তোমার 75 নম্বর, টাইম থাকবে 45 মিনিট। ওকে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে কম্পিউটার, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে 14/6/1 এই নাম্বারে কিন্তু বলে দিয়েছে, দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন 2 সেশন, মানে দুটো সেশন হবে। এখানে দেখো বলেছে যে দা সেম ডে অ্যান্ড বোথ দ্য সেশন উইল বি ম্যান্ডেটরি, মানে তোমার সেশন 1 এবং সেশন 2 দুটোই কিন্তু একই দিনে হবে। ওকে, একটা সেশনের জন্য তুমি টাইম পাচ্ছ 45 মিনিট করে। আরেকটা জিনিস এখানে বলে রাখি যে তোমাদের যেটা সেশন 1 এ কিন্তু তোমার কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ওকে, আর এটা শুধুমাত্র এখানে তোমার পাস করতে হবে, ঠিক আছে, সেশন 1 এ কোনো রকম তোমার নেগেটিভ মার্কিং নেই। ওকে, এখানে তোমার সিলেবাস দিয়ে রয়েছে, তোমার দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে তোমার এলসিএম, এইচসি, তোমার লসাগু গসাগু রয়েছে, এলসিএম অ্যান্ড এইচসিএফ রয়েছে, বদমাসের সূত্র রয়েছে, আর তোমাদের যা যা সিলেবাস এমনি ম্যাথের নর্মাল যে সিলেবাস সবকটা কিন্তু তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, ঠিক আছে। আর তোমার এই সাইডে দেখো তোমার গ্রাফ রয়েছে। ওকে, এটা জিআই এর সিলেবাস বলে দিয়েছে, এটা জি এর সিলেবাস বলে দিয়েছে, এটা এবং এখানে ইংলিশের সিলেবাস বলে দিয়েছে। ওকে, এবার আসি তোমার যেটা আরেকটা কথা বলে রাখি, যে শুধুমাত্র তোমার সেশন 1 শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, আর সেশন 2 এর মার্ক হিসাবে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। মানে সেশন 1 এর মার্ক কিন্তু তোমার যোগ হচ্ছে না। ওকে, সেশন 2 এ তুমি যা নাম্বার পাবে সেটা নিয়ে তোমার মেরিট লিস্ট হবে। এবার আসি, তোমরা যারা হাবিলদারের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু তোমার ফিজিক্যাল রয়েছে, ঠিক আছে, মানে তোমার পিইটি যেটা বলে সেই টেস্টটা কিন্তু তোমাদের জন্য রয়েছে। আর যারা শুধুমাত্র এমটিএস ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু পিইটি টেস্ট নেই, আর তাদের শুধুমাত্র মেরিট লিস্টের উপরে হচ্ছে। এবার দেখো তোমার কি রয়েছে, তোমার দেখো রয়েছে হলো ওয়ালকিং রয়েছে 16 মিটার ইন 15 মিনিটে, মানে 16 মিটার হাঁটতে হবে। এটা হলো ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হলো 1 কিমি 20 মিনিটে। এই গেল। আর তোমার দেখো এখানে মেজারমেন্ট কি বলেছে, দেখো ছেলেদের ক্ষেত্রে তোমার হাইট লাগছে 157.5 সেমি, আর তোমার যারা যারা বয়সের মানে তোমার যারা যারা হাইটের ছাড় পাও তাদের কিন্তু রয়েছে 5 সেমি ছাড় রয়েছে। ওকে, তারপরে এটা কিন্তু তোমার বুক রয়েছে 81 সেমি। আর দেখো মেয়েদের বেলায় কিন্তু তোমার এই দেখো মেয়েদের বেলায় কিন্তু তোমাদের ওয়েট মাপবে, আর কি রয়েছে হাইট মাপবে। ওকে, হাইট রয়েছে তোমার 152 সেমি। ওকে, আর যারা রিল্যাক্সেশন রয়েছে 2.5 কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে দেখো, আর তোমাদের ওয়েট লাগবে হলো 48 কেজি, আর রিল্যাক্সেশন রয়েছে তোমার 2 কেজি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো, এই আমাদের মোটামুটি আমরা আলোচনা করলাম। এটা আমাদের ফর্ম ফিল আপ করতে এই ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে লাগবে, ঠিক আছে, এই এই ডকুমেন্টস লাগবে। আর তোমার ছবি কিন্তু আপলোড করতে হবে, ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ওকে, চলো এই ছিল আজকে আলোচনা। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করো। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন রাত 9টায় ক্লাস পাবে, ঠিক আছে, রাত 9টায় ম্যাথের ক্লাস পাবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যে সেশন 1 সেখানে কিন্তু দেখো তোমাদের টোটাল যে আমাদের কোয়ালিফিকেশন নাম্বার সেটা দেখো কি বলেছে, যেটা তোমার ইউআর ক্যাটাগরি রয়েছে, মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু 30%, ওবিসি দের তোমার এখানে 25% বলেছে, আর অল আদার্স ক্যাটাগরির জন্য মানে বাকি যারা এসসি রয়েছে এসটি রয়েছে তাদেরকে কিন্তু 20 তাদের যাতে কোয়ালিফিকেশন নাম্বার সেটা কিন্তু রয়েছে 20%। ওকে, তো চলো আজকের ভিডিওটি আমরা এখানে কমপ্লিট করছি।